গতকালের বিজয়গঞ্জ বাজারে মিটিং এর সময় আইএসএফ নেতা ওইদুল বলছেন যে জিনা হারাম করে দেবো তৃণমূল কংগ্রেসের নেতাদের, বিশেষ করে শওকত মোল্লাকে ভাঙড়ে। এই ভাঙড় থেকে আমি অঙ্গীকারবদ্ধ হয়ে যাচ্ছি আজকে থেকে, সবাই সাক্ষী দেখো, আমি আজকে ভাঙড়ের টিএমসিদের জিনা হারাম করে দেবো, আমি ভাঙড়ের টিএমসিদের জিনা হারাম করে দেবো। প্রস্তুত আছো? প্রস্তুত আছো? প্রস্তুত আছো? ওইদুল আমি তো কিছু বুঝি না, ওসব 4 পয়সা 2 পয়সা নেতা থাকবে, এদের একটুখানি টিআরপি বাড়াতে হবে ওনাদের নেতার কাছে, তাই তো এই ধরনের কথা বলবে। আমরা যখন রাস্তা থেকে যাই তখন 2-4টে 4 পায়ে জন্তু থাকে, তারা একটু ঘেউ ঘেউ করে, এগুলো আমাদের অভ্যাস হয়ে গেছে। ও কি বললো না বললো এ সমস্ত আমরা গুরুত্ব দিতে নারাজ। নওশাদ সিদ্দিকী কালকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বলেছেন যে মুখ্যমন্ত্রী বারবার অর্থ অভাবের কথা বলেন রাজ্যের পোশাকরে, আমার যদি অর্থমন্ত্রী করে দেয় আমি 6 মাসের ভিতরে ভোল বদলে দেবো, কি বলবেন? বাংলার অর্থমন্ত্রী না, আমি চাইছি কেন্দ্রীয় অর্থমন্ত্রী হোক, মানে বিজেপির সঙ্গে যে সম্পর্ক আছে আমি চাইছি যে আগামী দিনে কেন্দ্রের অর্থমন্ত্রী ওকে করে দেওয়া হবে। বাংলার এত ছোট জায়গায় থেকে লাভ নেই। ওদের নেতারা তো কালকে বলেছে এতদিন ভাঙড় কাঁপিয়েছে, আর আমাদের নেতা দিল্লি কাঁপাতে যাবে। দিল্লি তো দূরের কথা, দিল্লি এখন দূর আসতো। আগামী দিন নিজের জায়গাটা ঠিক রাখুক। আজকে একটা মিছিলকে কেন্দ্র করে ভাঙড়ে যেভাবে তৃণমূল কংগ্রেসের সাধারণ সমর্থকরা রাস্তায় নেমেছে, তাতে করে আজ থেকে ওর 100 ডিগ্রি জ্বরটা 103-4 ডিগ্রি হয়ে যাবে। কোমর ও হাঁটু ব্যথা, হাঁপানি, চর্মরোগ, বাত, অর্শ এবং পুরুষ ও মহিলাদের গোপন রোগের সুচিকিৎসা করতে চলে আসুন সুলতানা আয়ুর্বেদিক ক্লিনিকে। ঠিকানা ভাঙড় চিনেপুকুর মোড়, পঞ্চায়েত অফিসের বিপরীতে। ডায়মন্ড হারবারে ভোটে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন তিনি, কি বলবেন? আমরা তো ওয়েলকাম জানাচ্ছি, আসুন না একবার, খুব ভালো হবে, আমরা তৈরি। গতকাল শুভেন্দু অধিকারী দক্ষিণ 24 পরগনার একটা মিটিং থেকে বলেছেন যে শওকত মোল্লা নটোরিয়াল ক্রিমিনাল, আরাবুল ইসলাম শওকত মোল্লার অবস্থা শাহজাহান শেখের মতন হবে, কি বলবে? দেখুন, হুমকি টুমকি দিয়ে লাভ নেই। নটোরিয়াস ক্রিমিনাল তো শুভেন্দু অধিকারী, যে সরাসরি রুমালে গুছিয়ে টাকা নেয়, এটা তো একটা ক্রাইম। তাহলে ও আমাদেরকে নটোরিয়াস ক্রিমিনাল বলার আগে নিজে একবার আয়নায় মুখটা দেখুক। যে সারদায় যুক্ত, যে নারদায় যুক্ত, যে বড় চোর, যার বাপ চোর, যার ভাই চোর, তার গোষ্ঠী চোর, সে আবার কোন হিসেবে তৃণমূল কংগ্রেসের নেতাদের দিকে আঙুল তোলে, এটার প্রথমকে ভেবে দেখতে বলবো। এটা আপনাদের মাধ্যমে বলবো, ওকে ভেবে দেখতে। দাদা, আইএসএফ এর পক্ষ থেকে বলা হয়েছে কি আপনারা নওশাদ সিদ্দিকীর পপুলারিটিতে ভয় পাচ্ছেন, সেই জন্য আপনারা ভিক্টোরিয়া হাউসের সামনে মিটিং করতে বা বিভিন্ন আপনার কোর্টে যাচ্ছেন বা বিভিন্ন সেকশনে যাচ্ছেন। এখন আমরা প্রথমেই বলেছি কুজোরের চিত্র সবার ইচ্ছে হয়, এ তো একটা চিত্র, এ তো একটা কুজো, এরও এখন বড় বড় স্বপ্ন দেখছে। 2024-এ যে লোকসভা নির্বাচন আসছে, বাংলা থেকে আইয়াস হয়ে যাবে, কোনো খুঁজে পাওয়া যাবে না। যদি বুকের পাটা থাকে, একবার যাদবপুর শুধু একটা জায়গায় কেন 4টে জায়গায় জানা এই জেলায় ও জামানত জব্দ করে দেওয়ার দায়িত্ব, এবং ওই সঙ্গে বিজেপির জামানত জব্দ করে দেওয়ার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের। এটা আমি আজকে দায়িত্ব নিয়ে অন ক্যামেরা বলছি। আজ মুখ্যমন্ত্রীর এই সংহতি মিছিলকে শুভেন্দু অধিকারী দাঙ্গা মিছিল বলে আখ্যা দিয়েছেন, কি বলবেন? দেখুন, যারা দাঙ্গাবাজ, যারা 2002 সালে গুজরাটে দাঙ্গা করে লক্ষ লক্ষ হিন্দু মুসলমানকে খুন করেছে, যারা 1992 সালে 6ই ডিসেম্বর বাবরি মসজিদ হয়েছে, যাদের হাতে গোটা ভারতবর্ষ জুড়ে এখনো রক্তের দাগ লেগে আছে, তাদের মুখ থেকে এই ধরনের কথা মানায় না। ও যখন তৃণমূল কংগ্রেসে ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় দিদি দিদি করতো, মামা করতো, তার হাতে প্রণাম করতো, তখন এই দাঙ্গাবাজদের কথা মনে পড়েনি? এ হচ্ছে বেশরম, বাংলার মির্জাফর। বাংলার মির্জাফরকে বাংলার মানুষ যেমন ক্ষমা করতে পারেনি, আগামী দিনে এই মির্জাফরকে কোনোদিন এই বাংলার মানুষ ক্ষমা করতে পারবে না। আমরা এইসব মন্তব্যে গুরুত্ব দিতে রাজি নয়। কে কি বলছে, কখন কে কি বলছে, আমরা কোনোভাবে চিন্তিত নয়, কোনোভাবে তাই সেই সব মানুষের উত্তর দেওয়ার কোনো প্রশ্ন আমাদের নেই। আমরা সঠিক জায়গায় আছি। তৃণমূল কংগ্রেস আমরা যারা করি, আমরা স্বচ্ছতার সাথে, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শের উপরে ভরসা করে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে মাথায় করে আমরা তৃণমূল কংগ্রেস করি। অনেকেই অনেক কথা বলবে, অনেকেই বড় কথা বলবে, তারা তাদের নিজেদের মুখটা তারা তাদের আয়নায় দেখুক। যারা এই ধরনের কথা বলছে, আরাবুল গুন্ডা, শওকত মোল্লা গুন্ডা আর থানারা সাধু, সেটা আগামী দিনে বাংলার মানুষ তার রায় দেবে। দক্ষিণ 24 পরগনার মানুষ আপনারা দেখতে পাবেন এই লোকসভায় বিরোধী শূন্য লোকসভা যেমন হবে, 4টে সিটি 4টে জিতবে, জামানত চলে যাবে অন্য অন্য দলেদের। এটা আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি।
শুভেন্দু অধিকারী আরাবুল কোম্পানি এবং শওকত মোল্লা দুজনের নাম ধরে হুঁশিয়ার করে গেলেন, কি বলবেন? না না, এ তো কোম্পানি আমরা আছে, আমাদের কোনো কোম্পানি নেই, আমাদের আছে দল। আমরা দলের নেত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই তৃণমূল কংগ্রেস, আমরা কোনো কোম্পানি নয়। অনেকই কোম্পানি, অনেকই বিদেশি কোম্পানি, অনেকই কৃষি কোম্পানি। আমরা কোনো কোম্পানির লোক নয়, আমরা দলের লোক, আমরা তৃণমূল কংগ্রেসের লোক, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোক। কালকে বিজয়গঞ্জ বাজার থেকে আইএসএফরা একাধিক হুঁশিয়ারি দিয়েছেন, নিশ্চিত শুনেছেন। আজকেও মঞ্চে থেকে তাদেরকেও একরকম হুঁশিয়ারি দিলেন পুঁতে ফেলে দেওয়ার, আপনি কি বলবেন এটা নিয়ে? না, আগামী দিনে আপনারা জানেন ভাঙড় থেকে এই নওশাদ সিদ্দিকীর দলটা থাকবে। এরা তো মিথ্যের উপরে দাঁড়িয়ে আছে, মিথ্যে কথা বলে নওশাদ সিদ্দিকী বাংলার মানুষকে বোকা বানাবে, সেটা হবে না। নওশাদ সিদ্দিকী কতটা মিথ্যে কথা বলে আইএসএফ এর লোকেরা জানে। আপনারা কাল দেখেছেন আইএসএফ এর কতটা লোক হয়েছে আর কারা তাদের সাথে আছে। আমি তাদের ছোট করতে চাইছি না, পাতাখোর, গাঁজাখোর, হ্যাঁ, এক শ্রেণীর আইএসএফ এর যারা পীর সাহেবের দল করে, তারা নেশা করে, তারা মদ খেয়ে শুয়ে থাকে, তারা সারা রাত ধরে মঞ্চ বাঁধার নাম করে মঞ্চের তলায় মদ খায়, তারা আইএসএফ। আমি নওশাদ সিদ্দিকীকে বলবো যে তোমার সাথে কারা আছে, পীর সাহেব আছে না এইসব গাঁজাখোর পাতাখোর আছে? নওশাদ সিদ্দিকী সেটা জবাব দেবে। নিজেই চরিত্রহীন তো, আরে ভাই নিজেই চরিত্রহীন। নিজে যখন একজন মহিলাকে প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে 3 বছর ধরে ওঠা বসা করে, মেলামেশা করে, তারপর তাকে তার সঙ্গে যখন প্রতারণা করে, তার দলের কর্মীরা এগুলো করবে না, তা তারা করে।